চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একটি বৈঠক করছেন এই মুহূর্তে। সেই বৈঠকের খবর রাখছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। আমরা তার কাছে চলে যাচ্ছি। রাজীব, মেয়র কি বলছেন জলাবদ্ধতা নিরসন সম্পর্কে, এবং চট্টগ্রামে জলাবদ্ধতা প্রতি বছরই হয়, এটির একটি দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়ে তার মতামত কি? অদিতি, আপনি জানেন যে গত ৬-৭ দিন ধরে মূলত এখানে যে টানা বৃষ্টিপাত হচ্ছে, তো সেই বৃষ্টির কারণে নগরের কিছু নিম্নাঞ্চল আসলে জলাবদ্ধতা ছিল, এবং এখন যেহেতু গতকাল রাত থেকে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, ফলে আমরা দেখছি যে এখানে নগরীতে যে প্রধান জায়গাগুলোতে জলাবদ্ধতা তৈরি হতো সেই জায়গাগুলোতে এখন পানি নেই। এবং আপনি জানেন যে এখানে যে ৩টি সেবা সংস্থা রয়েছে, সিটি কর্পোরেশন, সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড, এই ৩টি সেবা সংস্থার আন্ডারে প্রায় ৪টি প্রকল্প কাজ চলমান রয়েছে, যেটি ২০১৭ সালে শুরু হয়েছে এবং ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিল। তো সেটি আসলে এখনো শেষ হয়নি, এবং মেয়র বলছেন যে এখানে যে কাজ চলমান রয়েছে সেটি আসলে প্রায় ৭০ থেকে ৮০% শেষ, বাকি ৩০% কাজ এখনো বাকি আছে। তো আজকে এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি এসেছেন সিটি কর্পোরেশনের মেয়রের সাথে, তারা আসলে বৈঠকটা করছেন। আমরা একটু কথা বলতে চাই মাননীয় প্রতিমন্ত্রীর সাথে। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা লাইভে আছি, আপনি যদি একটু বলতেন যে এখানে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজটি আসলে কি পর্যায়ে আছে এবং কেমন দেখলেন? না, আমরা তো সকালে বিশেষ করে আমাদের যে প্রকল্পটা আছে চট্টগ্রাম মহানগর বন্যা নিয়ন্ত্রণ, জল অগ্নতা, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন, আমাদের এই প্রজেক্টটা প্রায় 95% কাজ ইতিমধ্যে আমরা সমাপ্তর পথে। আমাদের এই কাজের যে বিষয়টা আসলে যে আমাদের কিছু টেকনিক্যাল বিষয় আছে, যে বিষয়গুলো আসলে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় বা এখানে যে সেনাবাহিনী যে কাজগুলো সম্পূর্ণ করছেন, এই কাজগুলো সম্পূর্ণ করার পরে যে আমাদের রেগুলেটরগুলো আছে, আমাদের যে আরও কিছু টেকনিক্যাল বিষয়গুলো যেগুলো আসলে পরিচালনা করার জন্য, ব্যবস্থা করার জন্য কিছু টেকনিক্যাল সেখানে আমাদের কর্মকর্তা থাকা দরকার। যেহেতু আমাদের এই প্রকল্পের মেয়াদ এখন 1 বছর আছে, আমরা এখানে বিশেষ করে আমরা বাংলাদেশে অনেক জায়গায় আমরা কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা যে কোনো প্রকল্প বাস্তবায়ন করে দেই, সেই বাস্তবায়ন করার পরে সেই প্রকল্পটা কিন্তু দেখভাল করা, দেখাশোনা করা বা পরিচালনা করার জন্য কিন্তু সাধারণত আমরা বিভিন্ন সময় সিটি কর্পোরেশন বা আশেপাশে যারা যেসব আমাদের মন্ত্রণালয় আছে বা সংস্থা আছে, অধিদপ্তর আছে, তাদের কাছে আমরা এমইউ করে কিন্তু সেগুলোকে আমরা পরিচালনার দায়িত্ব দিই। ইতিমধ্যে আমাদের ঢাকায় যেটা আমরা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আমরা সেটা এমইউ করে সেটা আমরা তাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি। ঠিক আমরা এখানেও আজকে যেহেতু আমাদের এই প্রকল্প শেষ পর্যায়ে, সেক্ষেত্রে এই প্রকল্পের মেয়াদ যদিও এখনো 1 বছর আছে, সেক্ষেত্রে এখানে আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে এটাই, যেখানে মাননীয় মেয়র সাহেব আছেন এবং আমাদের এখানে রাজ্য উন্নয়ন প্রকল্পের উন্নয়ন যে চেয়ারম্যান আছেন, ঠিক আছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, আমি অনুরোধ করব যে এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আপনি পানি সম্পদ মন্ত্রণালয় বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলেন বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলেন, সব মিলে কিন্তু সরকার, এখানে কিন্তু অন্য কোনো বিষয় না। এখানে একটা জিনিস সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া মানে এখানে সরকারের কৃতিত্ব আসবে এবং আমাদের এই চট্টগ্রাম মানুষ বন্যা থেকে রক্ষা পাবে। কাজে আমাদের সবার লক্ষ্য একটাই। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যেহেতু প্রকল্পের মেয়াদ যেটুকু আছে, আমরা বিশেষ করে আমাদের এখানে যে সেনাবাহিনী যে কর্নেল সাহেব উনি যে কথাগুলো বললেন এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার যে কথা বলেন, আমরা সেখানে সিটি কর্পোরেশনের তাদের যেরকম 2-1 জন কর্মচারী আমাদের হাতে দেন, আমরা সেদিকে টেকনিক্যালি তাদের কিভাবে আমাদের এগুলো অ্যাপয়েন্ট করতে হবে, রেগুলেটরগুলো কিভাবে জ্বরের সময় কি করতে হবে, ভাটার সময় কি করতে হবে, এই বিষয়গুলো যখন তাদেরকে আমরা সেইভাবে একটা সময় নিয়ে আমরা যখন তাদেরকে আমরা টেকনিক্যাল বিষয়গুলো তাদেরকে রপ্ত করাতে পারবো, আমার বিশ্বাস প্রকল্প একটা অনেক বড় প্রকল্প, প্রায় 1500 কোটি টাকার প্রজেক্ট, তাই না? কাজে এই প্রকল্প আমার মনে হয় সেটা আগামী দিনে সাস্টেন করবে এবং এই প্রকল্পের মধ্য দিয়ে এই চট্টগ্রামের বন্যার সময় আগামীতে আর কোনো জলাবদ্ধতা থাকবে না। যদি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা জানছিলাম, সহকর্মী রাজীব বড়ুয়া সেখান থেকে যুক্ত হয়ে আমাদের কাছে পৌঁছে দিচ্ছিলেন এই খবরগুলো। প্রতিমন্ত্রী মহোদয় বলছেন কি কি পরিকল্পনা রয়েছে।